আমরা এখানে গত 29 এপ্রিল থেকে আজকে 8ম দিন লাগাতার কর্মসূচি করতেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চাকরি জাতীয়করণের দাবিতে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতেছি। বেতন পাচ্ছি, সে বেতন হচ্ছে আমাদের দুইটা অংশে বিভক্ত। 6,500 টাকা বেতন পাই, সেখানে 3250 টাকা ইউনিয়ন পরিষদ দেয়, 3250 টাকা সরকারি শাখা থেকে আসে। এখন যে 6,500 টাকা আমরা বেতন পাই, সেই বেতন দিয়ে আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। আর এই 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের প্রজ্ঞাপন জারি করে দিয়ে গেছিল, যা 1/1/1976 সালে প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাইছে। সেটা স্বাধীনতা 53 বছর পার হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এরপরে আবার 2009 সালে আমাদের গ্রাম পুলিশের এই চাকরি বিধিমালা প্রজ্ঞাপন জারি করা হয়, সেটাও বাস্তবায়ন হয়নি। 2011 সালে গেজেট আকারে মাননীয় রাষ্ট্রপতি ওনার স্বাক্ষরিত গেজেট হয়েছে, তারপরও এখনো বাস্তবায়ন হয়নি আমাদের এই চাকরির জাতীয়করণ। আমরা এইরকম দুর্দশার ভিতরে আছি। আমাদের কোনোভাবেই সংসার চালাতে পারতেছি না পারতেছি। আমাদের মা বাবার চিকিৎসা করাইতে এই 6,500 টাকা বেতন দিয়ে না পারতেছি আমাদের ছেলে সন্তানদের মানুষের মতো মানুষ করতে। আমাদের ছেলে সন্তান একটু বড় হয়ে সারতে পারে না, আমাদের অন্য বিভিন্ন কাজে তাদেরকে দিয়ে দেওয়া লাগে। এখন তারা তো মানুষ হইতে পারতেছে না, কারণ আমি তো বেতন পাই কম। আমি আমার পরিবারে 5 জন সদস্য আমার একা ইনকামের উপরে চলে। আমি কিভাবে 6,500 টাকা দিয়ে আমার সংসার পরিবার চালাবো? এত কম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এর পূর্বে আরো কম ছিল। বেতন ছিল 3,000 টাকা। আমি চাকরি ধরছি 3,000 টাকা বেতনে, সেখান থেকে বেতন বৃদ্ধি করে 6,500 টাকা করা হয়েছিল। এই 6,500 টাকা মানে কোন মজুরি কাঠামোর মাধ্যমে 6,500 টাকা করেছিল সেটা তারাই বলতে পারবে কিভাবে এই বেতনটা করেছিল। এখন বর্তমান বাজারে একজন গার্মেন্টস শ্রমিক যারা আছে তারাও 22-23 হাজার টাকা বেতন পায়। আর আমরা সরকারি এই বিভিন্ন দপ্তরে কাজ করে রাত দিন 24 ঘন্টা এই সেবা দিয়ে থাকি। এই সেবা দেওয়ার পরও আমাদের বেতন 6,500 টাকা। আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে হয়, সমাজসেবা অধিদপ্তরে কাজ করতে হয়, ইউনিয়ন পরিষদে কাজ করতে হয়, উপজেলা প্রশাসনে কাজ করতে হয়, আরো অনেক কাজ আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাজ করতে হয়, মেম্বার মহোদয়ের কাজ করতে হয়। রাত্রিকালীন সারাদিন আমরা ডিউটি করি, রাতে একটু ঘুমাবো, একটু শরীর বিশ্রাম নেব, সেখানেও আমাদের এই থানা কর্মকর্তা যারা আছে তারা আমাদেরকে ফোন করে যে আসামি আছে, আসামি দামি করতে হবে, সেখানেও আমাদেরকে যেতে হয়। রাত 2টা নাই, 1টা নাই, 3টা নাই, যে কোনো সময় আমাদের কাজ করতে হয়। এদের মাধ্যমে হয় আপনি জন্ম নিবন্ধন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, বাড়ি থেকে আনা, এবং জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এগুলো সবকিছু আমাদের মাধ্যমে, আমাদের গ্রাম পুলিশের মাধ্যমে হয়। এখানে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিডি কার্ডের চাউল, আপনার বিজিএফ এর চাউল, এগুলো সবকিছুই আমাদের বিতরণ করে থাকি আমরা। এত কিছু করার পরও আমাদের বেতন মাত্র 6,500 টাকা। এটা কি সরকারের নজরে আসে না? 6,500 টাকা এখন কোন বাহিনীর অথবা কোন চাকরিজীবীর 6,500 টাকা বেতন আছে? গ্রাম পুলিশ বাংলাদেশে কত বছর আগে বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা আমার জানা মতে 200 এই বর্তমানে 226 বছর একাধারে চলতেছে। বিভিন্ন রকম নামকরণ ছিল, সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন নামকরণ করা হয়েছে গ্রাম পুলিশ। গ্রাম পুলিশের কাজ থাকে বা গ্রাম পুলিশের একদম নির্দিষ্ট মেইন বেসিক কাজ থাকে, প্রধান কাজ থাকে। আমাদের মেইন কাজ হচ্ছে আমরা ইউনিয়ন পরিষদের কর্মচারী। সেখানে ইউনিয়ন পরিষদের এই যত রকম কাজ আছে, সরকারি তৃণমূলের যত কাজ আছে,
সেগুলো আমাদের দিয়েই হয়ে থাকে এবং থানার যে এই ওয়ারেন্টের বিষয়গুলো সেগুলো আমাদের মাধ্যমে হয়ে থাকে। একটা পুলিশ একজন আসামি ধরতে গেলে সেটাও আমাদেরকে ইনফর্ম করে, আমাদের ফোন দেয় যে আমাদের এই আসামি এই নামের, এই বাবার নাম, এই ঠিকানা, এরকম আসামি আছে, আমাদেরকে সেটা বের করে ধরে দিতে হয়। এই ধরে দিতে গেলেও আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ি। একটা আসামি আমরা অনেক কষ্ট করে ধরে দিই, ধরে দেওয়ার পরে দেখা গেছে যে 2-3-4 দিন পরে আবার জামিন এসে যায়। এখন আমি তো গরিব মানুষ, সে আমার উপরে অত্যাচার করে, সে আমার উপরে অনেকটা প্রভাব দেখায়, তারা তো পয়সাওয়ালা। এখন সেখানেও আমাদের এরকম করতে যে আমাদের অনেক গ্রাম পুলিশ এই পর্যন্ত এই